আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা প্রতিদিন নিয়ম মেনে আপনাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করছেন, অনেক কষ্ট করে হাজার সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম ফুলফিল করার চেষ্টা করছেন। চ্যানেলের পেছনে রাত দিন 24 ঘন্টা পাগলের মতো খেটে ভিডিও তৈরি করছেন। কিন্তু এখন যদি আমি বলি, এত কষ্ট করার পর যখন আপনি জানতে পারবেন যে আপনার চ্যানেল মনিটাইজেশন পাবে না, তখন কেমন কষ্ট লাগবে একটু ভেবে দেখুন। 1 সেকেন্ডে আপনার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে। এই মনিটাইজেশনটা কি? এটা হচ্ছে সেই প্ল্যাটফর্ম যেখানে পৌঁছাতে পারলে আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। আপনারা এখন যে সমস্ত ভিডিও বানাচ্ছেন সেগুলো থেকে কিন্তু কোনো ইনকাম করতে পারছেন না। কিন্তু যখন মনিটাইজেশন অন হয়ে যাবে, তারপর থেকেই আপনার সব ভিডিও থেকে ইনকাম করতে পারবেন। টাকা একদম ব্যাংকে পেয়ে যাবেন কোনো ধরনের ঝামেলা ছাড়াই। এজন্য বন্ধুরা, সবার প্রথমে আপনাকে আগে জানতে হবে যে কি করলে আপনাদের চ্যানেল মনিটাইজেশন পাবে না। আপনি হয়তো ভাবছেন যে আপনার সব ভিডিও ঠিক আছে, নিজের ভয়েস ওভার দিচ্ছি, নিজের ফেস দিয়ে ভিডিও তৈরি করছি, আমার চ্যানেল অবশ্যই মনিটাইজেশন পেয়েই যাবে। তো বন্ধুরা, আমি বলছি না। এরকম নিজের ফেস ভয়েস ওভার দেওয়ার পরও অনেক চ্যানেল প্রতিদিন কিন্তু মনিটাইজেশন অ্যাপ্লাই করার পর রিজেক্ট হয়ে যাচ্ছে। এমন কিছু চ্যানেলে প্রবলেম থাকে যার কারণে চ্যানেল মনিটাইজেশন পায় না। এজন্য আজকের ভিডিওটা আমি সেই সব ভাইদের জন্য বানাচ্ছি যারা দিনরাত কষ্ট করে একটা ইউটিউব চ্যানেল দাঁড় করানোর চেষ্টা করছে। তাদের জন্যই বানাচ্ছি, কেননা আমি চাই না আপনাদের কষ্ট বিফলে যাক। কারণ আপনি একটা চ্যানেল এত কষ্ট করে দাঁড় করালেন, তারপরে জানতে পারলেন যে আপনার চ্যানেল মনিটাইজেশন পাবে না, মনিটাইজেশন রিজেক্ট করে দিল ইউটিউব। তো বন্ধুরা, সেটা যেন না হয় সেই বিষয় নিয়েই আমি আপনাদের সাথে আজকের এই ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওতে আমি আপনাদেরকে সব কিছু বলে দিব যে একটা ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের টার্মস অ্যান্ড কন্ডিশন কি কি, ইউটিউব কি দেখে। মনে করেন আপনার চ্যানেলের সব রিকোয়ারমেন্টস ফুলফিল হয়ে গেছে, মানে 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম ফুলফিল হয়ে গেছে। এখন আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলেন। এরপর তো ইউটিউব আপনার চ্যানেল একদম খুঁটে খুঁটে চেক করবে, স্টেপ বাই স্টেপ চেক করে দেখবে, এবং সব কিছু ঠিকঠাক থাকলে আপনার চ্যানেল মনিটাইজেশন পেয়ে যাবে। এখন কথা হচ্ছে বন্ধুরা, মনিটাইজেশনের সময় ইউটিউব কি কি চেক করবে, এটা যদি আপনারা আগে থেকে জানতে পারেন, তাহলে আপনারা সেই ভুলগুলো শুধরে নিতে পারবেন। যার ফলে আপনি এক চান্সে মনিটাইজেশন অন করতে পারবেন, কোনো ধরনের টেনশন ছাড়াই। 5 থেকে 6 ঘন্টা সময় লাগবে আপনার চ্যানেল মনিটাইজেশন অন হতে। তারপর থেকে আপনার ভিডিওতে অ্যাড আসা শুরু হয়ে যাবে, এবং অ্যাড আসলেই তখন থেকে আপনার অ্যাকাউন্টে ডলার জমতে শুরু করবে। এই জন্য বন্ধুরা, বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটুকু ইনফরমেটিভ হতে যাচ্ছে। একদম মিস করবেন না, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন। আর এ ধরনের ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সঙ্গে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখবেন, তারা অবশ্যই ফলো করে পাশে থাকবেন। কারণ আপনারা পাশে থাকলে মোটিভেশন পাওয়া যায়, ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। তো বন্ধুরা, আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইউটিউব মনিটাইজেশন পলিসি। এখানে ইউটিউবের অনেক পলিসি আছে, প্রতিটা সময় ইউটিউবের নতুন নতুন আপডেট চলে আসে, যার কারণে প্রতিটা মুহূর্তে কিন্তু ইউটিউবের মনিটাইজেশন পলিসি চেঞ্জ হয়, নতুন নতুন টার্মস অ্যান্ড কন্ডিশন চলে আসে। মানে বলতে গেলে যত দিন যাচ্ছে ইউটিউবের মনিটাইজেশন পলিসি তত স্ট্রং হচ্ছে, দিনে দিনে অনেক কড়াকড়ি হয়ে যাচ্ছে। এজন্য বন্ধুরা, এবার আমরা দেখে নিব একটা চ্যানেল মনিটাইজেশন দেওয়ার সময় ইউটিউব কি কি বিষয় চেক করে। এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন লেখা আছে ইউটিউব থেকে, হোয়াট উই চেক হোয়েন উই রিভিউ ইউর চ্যানেল। এর মানে হচ্ছে আমরা কি কি বিষয় চেক করি একটা চ্যানেল মনিটাইজেশন অন করার ক্ষেত্রে। অর্থাৎ আপনার চ্যানেল যে ইউটিউব মনিটাইজেশন দিবে, কি দেখে দিবে। সো বন্ধুরা, সেই বিষয়গুলোই এই ভিডিওতে আমি আপনাদেরকে বলে দিব। বন্ধুরা, প্রথমেই এখানে ইউটিউব যেই পয়েন্টটা প্রথম চেক করবে, তা হলো আপনার চ্যানেলের মেইন থিম। মেইন থিম কি আপনার চ্যানেলের, সেটা আগে চেক করবে। সব কিছুই আমি আপনাদেরকে সুন্দর করে ডিটেলস বুঝিয়ে দিব ওয়ান বাই ওয়ান। কারণ ডিটেলসে না বুঝলে আপনারা কিন্তু মনিটাইজেশন অন করতে পারবেন না। কারণ আপনারা সেই ভুলগুলো করতেই থাকবেন, যার ফলে আপনি চ্যানেল দাঁড় করানোর পরও একদম নিচে পড়ে যাবেন। আর একবার নিচে পড়ে গেলে আবার নতুন করে শুরু করাটা অনেক কষ্টকর হয়ে যায়। একটা ছোট চ্যানেলকে বড় করতে যে কত পরিশ্রম করতে হয়, তা কেবল একজন ইউটিউবাররাই বুঝতে পারে। কারণ সেই চ্যানেলে অনেক পরিশ্রম থাকে, অনেক ভালোবাসা থাকে। আর নতুন চ্যানেলকে ছোট থেকে বড় করানো কিন্তু একটা বিশাল ব্যাপার। অনেকটা একটা ছোট গাছকে পানি দিয়ে বড় করার মতো, ধৈর্য ধরে ধরে আপনি সেই গাছকে পরিচর্যা করার মতো, তারপর যে আপনি ফল পাবেন। একটা ইউটিউব চ্যানেলও ঠিক সেম একটা ছোট চারা গাছের মতো, আপনি পানি আলো দিয়ে পরিচর্যা করে বড় করবেন, তারপর বড় হয়ে আপনাকে ফল দিবে সারা জীবন।
এমনকি আপনাকে ছায়াও দিবে। ঠিক একইভাবে আপনি একের পর এক ভিডিও আপলোড করে যখন আপনার চ্যানেল বড় করবেন, তখন ইউটিউব চ্যানেল আপনাকে টাকা পয়সা বাড়িঘর সব কিছু দিবে। মানে একদম লাইফ টাইম সিকিউরিটি আপনাকে দিয়ে দিবে। এজন্যই আপনার চ্যানেলে কোনো ভুল করা যাবে না। একদম সঠিকভাবে কাজ করে সব টার্মস অ্যান্ড কন্ডিশন ফুলফিল করে তারপর মনিটাইজেশন অন করতে পারবেন। এটাই ইউটিউবের নিয়ম। তো বন্ধুরা, আমরা পয়েন্টে চলে আসি। প্রথমেই মনিটাইজেশনের সময় ইউটিউব চেক করবে আপনার চ্যানেলের মেইন থিম কী। অনেকেই নতুন যারা আছে তারা কিন্তু বুঝতে পারে না যে মেইন থিম কী। আপনার চ্যানেলের যে ভিডিওগুলো আপলোড করেন সেই ভিডিওগুলো কিসের উপর, কোন ক্যাটাগরির উপর, চ্যানেলের নিশটা কী। মনে করেন আপনার চ্যানেল এন্টারটেইনমেন্ট রিলেটেড, তাহলে শুধু এন্টারটেইনমেন্ট রিলেটেড ভিডিওগুলোই থাকবে আপনার চ্যানেলে। এখন টেক চ্যানেল ক্রিয়েট করে সেই চ্যানেলে যদি আপনারা ব্লগ ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু কখনোই মনিটাইজেশন অন করতে পারবেন না। আর অন করতে পারলেও সেই চ্যানেল থেকে আপনারা ইনকাম করতে পারবেন না। মানে আপনার যখন মন চায়, যেটা মন চাচ্ছে সেটা আপনি আপলোড করে দিচ্ছেন আপনার চ্যানেলে, বা অন্য কোনো জায়গা থেকে ভিডিও ডাউনলোড করে সরাসরি সেই ভিডিওটা আপনার চ্যানেলে আপলোড করে দিচ্ছেন। তারপর আবার দেখা যাচ্ছে আরেক দিন আপনি একটা ব্লগ ভিডিও ছেড়ে দিচ্ছেন। আপনারা তো মনে করছেন যে আমি তো নিজের ফেস দেখাচ্ছি, ভয়েস ওভার করছি, আর মাঝে মাঝে অন্যের ভিডিও ডাউনলোড করে আপলোড করে দিচ্ছি। এখানে প্রবলেম কোথায়? মনিটাইজেশন তো পেয়েই যাব। তাদেরকে আমি বলছি, বন্ধুরা আপনারা কখনো মনিটাইজেশন পাবেন না। এজন্য বন্ধুরা, আপনারা যারা কপিরাইট ভিডিও নিয়ে কাজ করেন তাদেরকে আমি বলবো, আপনারা যদি রিউজ কন্টেন্ট নিয়ে কাজ করেই থাকেন তাহলে চেষ্টা করবেন নো কপিরাইট ভিডিও নিয়ে কাজ করার। মানে যে ভিডিওগুলোতে কোনো রকম কপিরাইট ক্লেম বা স্ট্রাইক আসবে না, এনসিএস ভিডিও নিয়ে কাজ করার চেষ্টা করবেন। তাহলে টেনশন ফ্রিতে থাকতে পারবেন। আর নো কপিরাইট ভিডিওগুলো আপনারা চাইলে বিভিন্ন ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন, বা গুগলে সার্চ দিলেই অনেক নো কপিরাইট ভিডিও আপনারা পেয়ে যাবেন। কিন্তু শুধু ডাউনলোড করে সরাসরি সেই ভিডিও আপলোড দিলেই কিন্তু মনিটাইজেশন পাবেন না। সেই ভিডিওর সাথে আপনার ভয়েস ওভার থাকতে হবে, মানে কিছু ভ্যালু অ্যাড করতে হবে। আপনার ফেস না দেখাতে চাইলে প্রবলেম নাই, কিন্তু আপনার নিজের ভয়েস থাকতে হবে, তবেই সেটা আপনার নিজের কন্টেন্ট হবে। অবশ্যই আপনাকে কিছু ক্রিয়েটিভিটি দেখাতে হবে, তাহলে আপনার চ্যানেল 100% মনিটাইজেশন পেয়ে যাবে। এজন্য আপনার চ্যানেলের মেইন থিমটা সবসময় ঠিক রাখবেন। যদি ব্লগ ভিডিও তৈরি করেন তাহলে শুধু ব্লগ ভিডিওই আপলোড করবেন আপনার চ্যানেলে। আর যদি টেক রিলেটেড ভিডিও নিয়ে কাজ করে থাকেন তাহলে শুধু টেক রিলেটেড ভিডিওই আপলোড করবেন। ঠিক আছে? মাঝে মধ্যে মন চাইলে দুই একটা অন্য টপিকের ভিডিও আপলোড করলে কোনো সমস্যা হবে না, তবে সেখানে অবশ্যই আপনার নিজের উপস্থিতি থাকতে হবে। এরপর 2 নাম্বার যে বিষয়টা চেক হবে তা হলো আপনার চ্যানেলের নিউয়েস্ট রিসেন্ট ভিডিওগুলো চেক করবে যে এগুলো কি আপনার নিজের নাকি অন্যের কপি করা। এটা কিন্তু ইউটিউব অবশ্যই চেক করবে, এবং চেক করে যখন দেখবে যে না, এটা আপনার নিজেরই কন্টেন্ট, আপনার অরিজিনাল কন্টেন্ট, মানে আমরা প্রতিদিন যে ভিডিওগুলো কষ্ট করে তৈরি করে আপলোড করি সেগুলো তো সব আমাদের নিজেরই, এখানে কোনো কপিরাইটের ইস্যু নাই। আর এটা যখন ইউটিউব চেক করে বুঝবে তখন সাথে সাথে সে চ্যানেল মনিটাইজেশন অন করে দিবে। এজন্য আপনারা যদি অন্য কারো ভুংভাং ভিডিও কপি করে আপনার চ্যানেলে আপলোড করে থাকেন তাহলে সেটা এখনই ডিলিট করে দেন। কেননা 2 নাম্বার যে জিনিসটা ইউটিউব চেক করবে সেটা এটাই, এই পয়েন্টটাই চেক করবে। এরপর 3 নাম্বার যেটা ইউটিউব চেক করবে তা হলো মোস্ট ভিউড ভিডিওস। আপনার চ্যানেলটা যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন তখন ইউটিউব দেখবে যে আপনার কোন ভিডিওতে সবচাইতে বেশি ভিউজ আসছে এবং কোন ভিডিও থেকে সবচেয়ে বেশি ওয়াচ টাইম আসছে। একদম আপনার চ্যানেলের পপুলার সেকশনে গিয়ে দেখবে একটা একটা করে ম্যানুয়ালি। আর এটা কোনো রোবট চেক করবে না, এটা একজন মানুষই চেক করবে, আপনার আমাদের মতো। এখন মনে করেন আপনার চ্যানেলে একটা ভিডিও অন্য কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করে সরাসরি সেই ভিডিওটাই আপনার চ্যানেলে আপলোড করে দিয়েছেন এবং সেই ভিডিওটাই ভাইরাল হয়ে গেছে। সেখান থেকে 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম ফুলফিল হয়ে গেছে। তারপর আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলেন, কিন্তু ইউটিউব আপনার চ্যানেল মনিটাইজেশন করবে না। এর কারণ হচ্ছে ইউটিউব যখন চেক করবে যে আপনার কোন ভিডিও থেকে সবচেয়ে বেশি ওয়াচ টাইম আসছে, আর তখন দেখতে পাবে যে এটা আপনার নিজের কন্টেন্টই না, এর মধ্যে নিজের কোনো ক্রিয়েটিভিটিই নাই, তখন সাথে সাথে আপনার চ্যানেল মনিটাইজেশন রিজেক্ট করে দিবে। সবসময় বন্ধুরা মনে রাখবেন, আপনার চ্যানেলের
যেটা সবচেয়ে মোস্ট ভিউড ভিডিও সেটা যেন আপনার নিজের কন্টেন্ট হয়। আর কেবল নিজের কন্টেন্ট হলেই যখন আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন তখন ইউটিউব চেক করে দেখবে যে এটা আপনার নিজের কন্টেন্ট, তখন ইউটিউব এক চান্সে আপনার মনিটাইজেশন অন করে দিবে। এই জন্য সবসময় খেয়াল রাখবেন আপনার চ্যানেলের মোস্ট ভিউড কন্টেন্ট যেন আপনার নিজের অরিজিনাল হয়। অন্যের হয়ে থাকলে এখনই সেই ভিডিওটা আপনার চ্যানেল থেকে ডিলিট করে দেন, তাছাড়া কিন্তু ইউটিউব মনিটাইজেশন দিবে না, এখনই বলে দিলাম। এরপর 4 নাম্বার যে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়টা চেক হবে তা হলো আপনার ভিডিওর মেটাডাটা কি, মানে আপনার ভিডিওর সাথে আপনার থাম্বনেইলের মিল আছে কিনা। এখন আপনি থাম্বনেইলে দেখালেন এক জিনিস আর ভিডিওতে আছে অন্য জিনিস, বা থাম্বনেইলে সেক্সুয়াল কোনো ছবি অ্যাড করলেন অথবা গালাগালি বা ভালগার ল্যাঙ্গুয়েজ অ্যাড করলেন, আর সেই থাম্বনেইল দেখে আপনার ভিডিওটা ভাইরাল হয়ে গেল, কিন্তু ভাইরাল হয়ে গেলেও আপনার কোনো লাভ হবে না। কারণ ইউটিউব যখন চেক করে দেখবে যে আপনি থাম্বনেইলে এসব উল্টাপাল্টা জিনিস দিয়ে রাখছেন বা থাম্বনেইলের সাথে আপনার ভিডিওর কন্টেন্টের কোনো মিল নাই, তাহলে আপনাকে মনিটাইজেশন দিবে না। এই জন্য সবসময় খেয়াল রাখবেন যেন আপনার থাম্বনেইল, টাইটেল এবং কন্টেন্ট সব যেন রিলেটেড হয়, সব যেন একটার সাথে আরেকটার মিল থাকে। তো বন্ধুরা, এখন যদি আপনার থাম্বনেইলে এরকম যদি কোনো কিছু থেকে থাকে বা ইউটিউব মনিটাইজেশন পলিসির এগেনস্টে কোনো কিছু আপলোড করেছেন, তাহলে মনিটাইজেশন অ্যাপ্লাই করার আগে অবশ্যই থাম্বনেইল চেঞ্জ করে সব কিছু ঠিকঠাক করে ভালো একটা থাম্বনেইল দিয়ে দিবেন। এবং আরেকটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন, তা হলো টাইটেল ডেসক্রিপশনে এমন কিছু লিখবেন না যেটা ইউটিউব মনিটাইজেশন পলিসি ভায়োলেশন হয়। এই সব কিছু ঠিকঠাক করে তারপর অ্যাপ্লাই করবেন, তাহলে দেখবেন এক চান্সে মনিটাইজেশন পেয়ে গেছেন। এরপর সবার লাস্টে ইউটিউব যেটা চেক করবে তা হলো বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম, মানে বুঝতে পারছেন, সবচেয়ে বেশি ওয়াচ টাইম আপনার ভিডিওতে কোথা থেকে আসছে। এটা কি অরিজিনাল ওয়াচ টাইম নাকি ফেক কোনো ওয়েবসাইট বা অ্যাপসের মাধ্যমে নিয়ে আসছেন। আর যদি আপনি ফেকভাবে আপনার ভিডিওতে ওয়াচ টাইম নিয়ে আসেন আর এটা যদি ইউটিউব ধরতে পারে, তাহলে আপনার চ্যানেল সঙ্গে সঙ্গে মনিটাইজেশন রিজেক্ট করে দিবে। অনেক নতুন ইউটিউবার যারা আছে তারা কিন্তু এই ভুলটাই তাদের চ্যানেলে প্রথমে করে থাকে। বিভিন্ন ধরনের ভিডিও দেখে তারা নিজের চ্যানেলে ফেক সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম বাড়াতে থাকে। এজন্য ওই সমস্ত ভিডিও থেকে দূরে থাকবেন যেই ভিডিওগুলোতে শেখানো হয় একদিনে মনিটাইজেশন পেলাম, একদিনে 4000 ঘন্টা ওয়াচ টাইম ফুলফিল করলাম, ক্রোম ব্রাউজার দিচ্ছে 1000 সাবস্ক্রাইবার ফ্রি। এসব ভিডিও দেখে আপনাদের কোনো লাভই হবে না, বরং লাভের চেয়ে ক্ষতি বেশি হবে। এগুলো অ্যাপ্লাই করলে আপনারা কখনো মনিটাইজেশন পাবেন না, এটা লিখে রাখেন। কারণ ইউটিউব অ্যালগোরিদম খুব সহজেই এসব ট্রিক্স ধরতে পারে। এই জন্য আপনার ভিডিওর ওয়াচ টাইম যেন 100% অর্গানিক হয়, তবেই আপনি মনিটাইজেশন অ্যাপ্লাই করলে সাথে সাথে অন হয়ে যাবে। তো বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা পুরো বিষয়টা বুঝতে পারছেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, কালকে আবার দেখা হবে নেক্সট ধামাকা পাওয়ারফুল ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।